তো এখন বাজে ঘড়িতে রাত 9:30 আর এখন ঘুমাতে শুয়ে পড়েছি, কিন্তু চোখে কোনো ঘুম নাই। তার কারণ এত তাড়াতাড়ি তো আমি কোনো সময় ঘুমাই না বাড়িতে। আজকে সকালটা শুরু হচ্ছে ব্রাশ করতে করতে। ব্রাশ করা বলবো না, খালি জাস্ট ভটকানো এদিক ওদিক। কিন্তু ভটকাতে ভটকাতে আমি চলে যাচ্ছি সবাই মিলে একটু দোকানে এসে একটু মুখরোচক খাবার কিনে চলে গেলাম বাড়ির দিকে। বাড়িতে এসে সবার প্রথম ফ্রেশ হইনি, কারণ ব্রাশ শুকিয়ে শক্ত হয়ে গেছে। তবে এখানে এসে ব্লগ বানাতে একটু লজ্জা তো লাগছেই, কারণ কে কি মাইন্ড নিয়ে চলে, কারণ সবার সামনে তো আর ক্যামেরা বের করে ব্লগ বানানো যায় না, তাই আর কি। ওসব বাদ দাও, চলো তাড়াতাড়ি করে আগে ফ্রেশ হয়ে নি, তারপর বাকি কথা পরে হচ্ছে। তো ফাইনালি ফ্রেশ হয়ে চলে আসলাম ঘরে, আর টিফিন বানাচ্ছে যত সম্ভব দেখলাম লুচি আর আলুর তরকারি। তো জানি বিয়ে বাড়ি অকেশনে একটু খাওয়ার দাওয়ার লেট হয়, তার জন্যই আর কি দোকানে গেছিলাম খাবার কিনতে। আর এখন যাবো আপাতত ছাদে। এগুলো মারাত্মক ঠান্ডা পড়ে, এত ঠান্ডা হয় সহ্য করার মতো না। কালকে আমি এসছি এই জামাটা পরে, তো ঠিক আছে তখন ছিল ওফ, রোদের মধ্যে এসে না জাস্ট ওয়াও লাগছে, ওয়াও। মারাত্মক ঠান্ডা রাত্রিবেলা পড়ে এখানে, তাই না ভাই? সহ্য করার মতো নেই। এই জামা প্যান্ট পরেই শুয়ে পড়েছিল। তো ফাইনালি কিছুক্ষণ ওয়েট করার পরে চলে আসলো আমাদের লুচি আর ঘুগনি। লুচি দেখেই একদম জিভের দিয়ে জল বেরিয়ে গেল। চলো প্রথমে তাড়াতাড়ি করে খেয়ে নি, কারণ প্রথমে হবে পেট পূজা, তারপরে হবে কাম দুজা। এখন বাজে ঘড়িতে প্রায় 11:30, আর ফাইনালি চলে আসলাম নিচে ছাদের থেকে। আর এখন আমার বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা গাড়ি মুছছে, কারণ আমরা যাবো গাড়ি নিয়ে একটুখানি ঘুরতে, কারণ বাড়িতে বসে বসে একটু বোর তো হচ্ছি। নদীর তলায় গাড়ি আছে, গাড়িতে ফুল ট্যাঙ্কি তেল আছে, আর যাওয়ার মতো সামনে রাস্তা আছে, আর রাস্তায় একটা বাম্পার আছে। তো ফাইনালি বন্ধুরা এখন এখানে দাঁড়ালাম কিছুক্ষণ। তো ফাইনালি বন্ধুরা আমাদের আপাতত ভিডিও বানানো কমপ্লিট হলো ইনস্টার জন্য আর ইউটিউবের জন্যও। তো এখন আমরা যাবো বাড়ির দিকে, গাড়ি ঘোরানো কমপ্লিট। তো চলো একবারে বাড়িতে গিয়ে ভিডিওটা কন্টিনিউ করছি। আর তোমরা ওভারঅল ভিউটা দেখো, এখানে কত সুন্দর একটা, আর মানে গ্রাম সাইডে একটা ফিলিংসই আলাদা আছে। নাকের মধ্যে নিঃশ্বাস নেবো না, মানে কি বলবো, গোবরের গন্ধে নাকে ঢুকে যাবে, এমন একটা ব্যাপার। আর এত সুন্দর জায়গা না, সত্যি কথা যেতে ইচ্ছা করছে না এখান থেকে যেতে। তো চলো আপাতত বাড়িতে গিয়েই ভিডিওটা কন্টিনিউ করছি। তো বন্ধুরা আপাতত চলে আসলাম বাড়িতে, আর গাড়ি রাখলাম এখানে। আর এখানে রান্না করছে ঠাকুমা কাঠের মধ্যে। ঠাকুমা মেনু কি হচ্ছে বলো? হ্যাঁ, বাহ। আপাতত ঠাকুমা রান্না করছে এখানে, আর আমি যাই আপাতত ঘরে। ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ঘরে ঢুকলে ঠান্ডা ঠান্ডা লাগে। আর এখানে কি করছিস এখানে? তো ফাইনালি চান করে চলে আসলাম ঘরে, আর এদিকে আমি রেডি হয়ে গেলাম, আর এদিকে বন্ধুরাও রেডি হয়ে গেল। আর আজকে এখন চলে যাবো ছাদে, কারণ আজকে খাওয়া দাওয়ার প্রোগ্রামটা হবে ছাদের মধ্যেই। তো ছাদে এসে সর্বপ্রথম খেতে বসে পড়লাম, কারণ এদিকে আমার বন্ধুরা খাওয়া চালু করে দিয়েছে। খাওয়াটা ছিল আজকে নিরামিষ, ডাল, আলু ভাজা আর একটা কি শাক যেটা আমি চিনি না। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন চলে আসলাম বাইরে, আর বাইরে এসে ভিডিওটা কন্টিনিউ করছি। এখন ঘড়িতে বাজে প্রায় 3টে এরকম। আর বন্ধুরা কাছে গাড়ি আনতে, গাড়ি করে কোথায় যেন যাবে বললো, জানি না জায়গার নাম ফাম জানি না আমি, এখানকে যেটা বলছে ওটাই শুনছি আর ওটাই মানছি, এরকম একটা ব্যাপার। তো এখানে দাঁড়াতে বললো, তারপর তো দাঁড়াই, গাড়ি নিয়ে আসুক, তারপর ভিডিওটা কন্টিনিউ করছি। তো ফাইনালি বন্ধুরা চলে আসলো গাড়ি নিয়ে, আর এখন আমরা যাচ্ছি ওই জায়গায়, যেই জায়গা তোমরা আগে ব্লগে দেখেছো। তো এখানেই একমাত্র ফুল টাওয়ার পাওয়া যায়, তার জন্য এখানে একটু নেট দেখতে আর একটু মাকে কল করতেও, কারণ সকাল দিয়েও কল করা হয়নি, তো তার জন্যই আর কি। আর এখানে দেখলাম কিছু বাচ্চা কাচ্চা খেলাধুলা করছে, আর মানে কি বলবো আর। সেরকম কিছু করছে, উল্টো পাল্টা এমন কিছু করছে। আর চলো আপাতত এখানে একটু কিছুক্ষণ ট্রাভেলিং ভিডিও দেখবো, নেটফ্লিক্স দেখবো, তারপরে যখন বাড়ি যাবো তখন ভিডিওটা করে কন্টিনিউ করছি। দেখছো পুরো গাঁদা ফুলের একটা চাষ যেখানে, তো এখানে হচ্ছে এখান থেকে গাঁদা ফুল ওঠে, সব জায়গায় সাপ্লাই হয়। আর এখানে তোমাদের দেখাচ্ছে, দেখো গাঁদা ফুল রাখা আছে, দেখো সব কালেক্ট করে এখানে রেখে তারপর এখান থেকে সব জায়গায় সাপ্লাই হয়। ভোরবেলা রাতে হয় ঠিক যায় না। আর এখানে হচ্ছে মাছের চাষ হচ্ছে, দেখো এখানে মাছের চাষ হয়, হ্যাঁ ওই তো যাই হোক। আর ওই ফুলটা দেখলাম ওখান থেকে সাপ্লাই হয় সব জায়গায় যায়। এরকম কি জায়গা আছে, পুরো পরিবেশ দেখো, তোমাদের দেখাচ্ছি পরিবেশটা, দেখো এরকম কিছু পরিবেশ আছে, এত দারুণ। আর গ্রামের নিচটা সত্যি কথা বলতে একেও শান্তি, আর ভালো লাগছে, ওটা আলাদা ব্যাপার, কিন্তু দারুণ লাগছে, ওয়াও জায়গা, একদম জাস্ট ওয়াও জায়গা। তো ফাইনালি বন্ধুরা চলে আসলাম বাড়িতে, আর এখন আপাতত ভিডিও স্টপ করে সন্ধ্যাবেলা ভিডিওটা কন্টিনিউ করবো, কারণ এখন ভিডিও করার মতো সেরকম কিছু নেই।
তো ফাইনালি বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে আর এখন ওরা পুরো আগুন ঠাকুমা এখন আগুন ধরাইছে আগুন পুরাবে। আর রাত্রিবেলা এখানে ঠাকুমা কেমন ঠান্ডা পড়ে বলো? প্রচুর ঠান্ডা পড়ে এখানে রাত্রিবেলা। প্রচুর রাত্রিবেলা প্রচুর ঠান্ডা পড়ে। ভোরবেলাটাও ঠান্ডা থাকে জানো আজকে দেখি প্রচুর ঠান্ডা। আমার তো মনে হয় ইয়ে হয় না, আমার খুব কষ্ট হচ্ছে। ছাদটা আছে বলে বেঁচে গেল, ছাদটা আছে। আর নাহলে এখানে প্রচুর ঠান্ডা। আর আমাদের ঘরবাড়ি ফাঁকা হলে এত ঠান্ডা লাগে না। হ্যাঁ আমাদের এখন তাও অত ঠান্ডা নেই। তো তার জন্য ঠান্ডাতে বাঁচার জন্য এখানে দু মুহূর্তের সুখ মানে আগুন জ্বালিয়েছে এখানে ঠাকুমা। আর আমিও ফ্রি ফটকার আগুন পোয়াতে চলে এসেছি। তো বন্ধুরা আমরা বই দেখছিলাম আর এখানে আরেকজন চলে এসেছে, একটা ভাই। তোর নাম বল কি? দেখলাম কি বল নাম নেই না তো ঠান্ডা লেগে যায় তো? ঠান্ডা লাগছে এত? বাইরে এখানে কেমন ঠান্ডা পড়ে? বিশাল ঠান্ডা, প্রচুর ঠান্ডা পড়ে, বিশাল ঠান্ডা পড়ে। তো এখন কম্বলের তলায় ঢুকে গেছে দেখো। তো এখানে খেয়ে দিয়ে মানুষজন ঘুমায় কখন? 10টা। আর আমাদের ওখানে কখন বলতো? কোথায়? 11:30। 11:30? হ্যাঁ আমি খেলে র্যাকেট ফ্যাকেট খেলে যাই 12টার সময় বাড়িতে। আচ্ছা আচ্ছা। আর সকালে উঠি 5টায়। হ্যাঁ রে বাবা, উঠলে আজকে উঠলে 10টায়। আর 10টায় উঠি নাই আজকে, 8টায় উঠি। 7টা। তো এখানে বন্ধুরা ঠান্ডার দিয়ে বাঁচার জন্য পুশ আপ মারা হচ্ছে, কারণ পুশ আপ মারলে বডি হিট হয়ে যাবে। তো তারপরে সেরকম একটা ঠান্ডা লাগবে না, তার জন্য এই জোগাড়টা আমরা লাগিয়েছি সবাই মিলে। আরে পারবো না ভাই, হাতে কাটা, নাহলে মেরে দিতাম। পুড়ে 50টাও মেরে দিতে পারতাম আমি। এখন ঠান্ডার জন্য মানুষের মাথা খারাপ হয়ে যায়, পুষা শরীর ফুল গরম করে নিচ্ছে। তোমরা অনেকেই ভাবছো এটা কি হচ্ছে, তোমরা যদি ভালো মতো ভিডিওটা দেখো পুরো, তাহলে পরে তোমরা বুঝতে পারবা। এটা আমাদের দাদার আইবুড়ো ভাত খাওয়া হচ্ছে। তোমরা দেখো এইসব আয়োজন। পিয়া দিদির মা ওটা বড় মামি, বড় মামি সামনে দিয়ে মানুষ কবে খাবা? কমপ্লিট খাওয়া। আইবুড়ো ভাত? হ্যাঁ, ওই যে স্টার্ট করো। এরকম একটা বাটিতে একটা ছোট বাড়ি পর খাচ্ছে তো কথা। চালু করবি না আগে থেকে? সুখে থাকো বাবা, আশীর্বাদ করি। ফটো তুলছে কে? সামনের থেকে সামনে থেকে তুলেই এ ভাই যা একটা ভিডিও থাক স্ক্রিনশট। কি দেবা একটু ফোন দে। এখানে আমরাও একটু দেখে দেখে শিখে নিচ্ছি, কারণ সময় তো আমাদেরও আসবে, তাই না? তো ফাইনালি এখন খাওয়ান দাওয়ান করতে যাচ্ছি। খাসির মাংস হয়েছে। তারপর তো বন্ধুরা যাচ্ছে এখন খাওয়া দাওয়ার কথা। তারপর খেয়ে এসে ভিডিওটা একবারে কন্টিনিউ করবো। তো ফাইনালি চলে আসলাম ঘরে। আর আজকে এই ঘরে ঘুমাবো, আর কালকে ঘুমিয়েছিলাম অন্য ঘরে, যেটা তোমরা ভিডিও শুরুতেই দেখেছো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। কমেন্টে অবশ্যই নিজের নাম বলো বা নিজে কোথায় দেখছো সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর চলো দেখা হচ্ছে কালকের একটা নতুন ব্লগে। আর এই ব্লগগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কারণ পুরো বিয়েটা কীভাবে হচ্ছে তোমাদের সাথে তুলে ধরবো আমি। আর সেগুলো দেখতে গেলে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করতে হবে। আর চলো দেখা হচ্ছে কালকের একটা নতুন ব্লগে।